আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। যারা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন তাদের জন্য একটা খুশির খবর। খুশির খবর হচ্ছে মালয়েশিয়া পুত্রজায়াতে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করে মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করতেছে তাদেরকে বৈধ দেওয়া হোক। এরকম একটা আলোচনা হয়। কিন্তু কবে থেকে বৈধ হওয়ার সুযোগ দিবে, কবে থেকে কাজ-কাম শুরু হবে, এরকম কিন্তু কোনো ঘোষণা আসে নাই। অনেকে কিন্তু ভিডিও বানাইতেছে যে অলরেডি বৈধ হওয়ার সুযোগ দিয়ে দিয়েছে, আপনারা পাসপোর্ট জমা দেন। এরকম কিন্তু অনেকে অনেক কিছু বলতেছে। আসলেও কিন্তু বিষয়টা এরকম না। সেই মিটিংয়ে শুধু আলোচনা হচ্ছে যে আপনাদের নিয়ে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া হোক। এরকম কিছু আলোচনা হচ্ছে। এখন হয়তোবা অনেকেই ভাবতেছেন যে অলরেডি বৈধ হওয়ার সুযোগ দিয়ে দিয়েছে, তাহলে আমরা কারো সাথে কথা বলে আমরা পাসপোর্ট টাকা জমা দিয়ে দেই। আসলে কিন্তু এটা কখনোই করবেন না। কারণ হচ্ছে এখনো কিন্তু আপনার ডিক্লিয়ার দিয়ে দেয় নাই যে বৈধ হওয়ার সুযোগ অলরেডি মালয়েশিয়া সরকার দিয়ে দিয়েছে। এরকম কিন্তু কোনো ঘোষণা আসে নাই। শুধু আপনাদের নিয়ে একটু আলোচনা হয়েছে। একটু আশ্বাস আসছে যে হয়তো আপনাদের নিয়ে বৈধ হওয়ার সুযোগ দিতে পারে। বিষয়টা কিন্তু এরকম। সেটা হয়তো ১ মাস পরেও দিতে পারে অথবা ২ মাস পরেও দিতে পারে এবং কি ৩ মাস পরেও দিতে পারে। সেটা হচ্ছে মালয়েশিয়ার সরকারের বিষয়। বিষয়টা কিন্তু এরকম, সবাই মাথায় রাখবেন। যদি কেউ আপনাকে ফোন দিয়ে বলে যে অলরেডি বৈধ হওয়ার সুযোগ দিয়ে দিয়েছে, আপনারা আমার মাধ্যমে বৈধ হতে পারবেন, আমাকে টাকা এবং পাসপোর্ট দিতে পারেন। যদি কেউ আপনাকে ফোন দিয়ে এরকম বলে, তাহলে কখনোই পাসপোর্ট টাকা জমা দিবেন না। কারণ যে পর্যন্ত ডিক্লিয়ার না আসবে, অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা না আসবে যে অলরেডি বৈধ হওয়ার সুযোগ দিয়ে দিয়েছে, আপনারা যেকোনো একটা এজেন্টের সাথে কথা বলে পাসপোর্ট টাকা জমা দিয়ে দেন। এতটুকু আপনারা সতর্ক থাকবেন। কারণ হচ্ছে যদি আপনি টাকা-পয়সা কারো কাছে জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে। এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে আপনাদের। প্রিয় দর্শক, আর একটা বিষয় হচ্ছে আগে একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানির যে চেঞ্জ করার একটা বিষয় ছিল সেটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। এখন কিন্তু আপনি চাইলেই যেকোনো একটা কোম্পানির নামে আপনি ভিসা পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ কোম্পানি পরিবর্তন করতে পারবেন। হয়তো আপনি একটা কোম্পানিতে আছেন, ওই কোম্পানিতে আপনার যেকোনো একটা সমস্যা আছে, হয়তোবা কাজ কম, অথবা বস ভালো না, অথবা আপনার ওভারটাইম হয় না, আপনার সেলারি কম আসে। যদি এরকম বিষয় হয়, আপনি অন্য একটা কোম্পানির নামে কিন্তু ওই ভিসাটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আপনার নামে আপনার ভিসা যে কোম্পানির নামে আছে, অবশ্যই কিন্তু ওই কোম্পানির সাইন থাকতে হবে। ওই কোম্পানির অনুমতি লাগবে। অনুমতি যদি আপনি নিতে পারেন তাহলে আপনি অন্য একটা কোম্পানির সাথে কথা বলে আপনি কোম্পানি চেঞ্জ করে নিতে পারবেন। এরকম বিষয়। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। তো সবাইকেও বলব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।